হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে ছিল আমাদের শপিং ডে। একদিন আগে যে যখন ঠান্ডা ঠান্ডা পড়েছে ঢাকায়, তো তখন ভাবলাম যে আমরা যে একটু শপিং করে আসি। তো আমরা এই তো আমি ঢং ঢং করছিলাম, দেখছিলাম এই যে লিফটের মধ্যে নিজেকে ঠিক করে দিচ্ছিলাম একটু, লাস্ট টাচ আপ বলতে পারেন। আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে মোহাম্মদপুরের কাছেই কৃষি মার্কেট এইখানে। তো আমাদের কিছু ড্রেসেস বানানোর ছিল। এইগুলো হচ্ছে মেবি মাইশা কটন। তো এগুলো আমাদের কাছে চাচ্ছিল 200 টাকা করে। আপনারা একটু জানলে বলবেন তো যে মাইশা কটন কত করে, আর কাপড়ের কোয়ালিটিগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এখানে আমি ওড়না দেখছিলাম, এগুলো চুনরি ওড়না। আর এখানে ছিল, পাশেই ছিল হচ্ছে আপনার ভাইরাল রংধনু ওড়না, যেটাকে রেইনবো বলে। তারপরে আবার এখানে কিছু বাটিকেরও ছিল, কিছু অন্য কোন সুতি ওড়নাও ছিল। তো দেখছিলাম কোনটার সাথে কোনটা ম্যাচ করা যায়। আর এখানে মূলত এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি টু মাছ দাম চাচ্ছে। দাম চাচ্ছিল হচ্ছে 500 টাকা। আর এখানে মূলত এই জুতোটা আমরা চুজ করেছিলাম। এই জুতাটা স্লিপার খুঁজতেছিলাম। তো এই জুতাটা নিয়েছিল আমাদের কাছে 300 টাকা, হয়তো বা একটু বেশি, 300 না 250 টাকা নিয়েছিল। তারপরেও তখন হচ্ছে রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা আর বার্গেনিং করি নাই। এই জুতাটাও মোটামুটি ভালো লেগেছিল, কিন্তু এটাও অনেক দাম চাচ্ছিল, এই জন্য আর কি এটা আর দেখতেছিলাম না। আর আমরা যে দেখতে দেখতে একটু একটু বৃষ্টিও পড়ছিল, ওনার ক্লোজের টাইম ছিল, তাই আমরা হচ্ছে ওনাকে টাকাটা দিয়ে চেঞ্জটা নিয়ে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যাচ্ছিলাম। এখানে আমরা একটুখানি এক জায়গায় দাঁড়ালাম। এই দেখেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তেমন বৃষ্টি পড়ে নাই, কিন্তু তারপরেও টুকটাক। আমরা এক জায়গায়, আমাদের আবার টাকা তোলার দরকার ছিল। তো ব্যাংকের সামনে এখানে অনেক ভিড় ছিল, বুথের সামনে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখেন আমাদের পাশে কুকুরটাও শেল্টার নিচ্ছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমাদের একটা কাপড় হচ্ছে ম্যাচ হচ্ছিল না, সালোয়ারের কাপড়, সেটা হচ্ছে নিতে আবার এখানে আরেক জায়গায় দেখছিলাম। তারপর আর কি শপিং টপিং শেষ করে আমরা চলে আসছিলাম। এই তো তো রাতের লাইটিংগুলো ভালোই লাগছিল অনেক। এখানে বাবুল্যান্ড ছিল। তারপরে আমরা আমাদের বাসা থেকে রিক্সা যোগেই যাওয়া যায়। তো এখান থেকে চলে আসছিলাম। আর ঢাকার বিশ্ববিখ্যাত জ্যাম, যেখানে যাব সেখানে তো আছেই। এটা ছাড়া তো ঢাকায় চলাচল করা খুবই মুশকিল। আর এটাই খুব বিরক্তির কারণ, যেখানে লাগবে 5 মিনিট সেখানে লাগে 1 ঘন্টা। বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে এখানে এটা এক ধরনের সেমাই ছিল, এটা বানিয়ে খেলাম। আর আমার বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম, তো আমার খুব খারাপ লাগছিল। তো বাসায় এসে ওকে আবার একটু চকোস বানিয়ে দিলাম। ও চকোস খেতে মোটামুটি ভালোই পছন্দ করে। তো সবসময় দিই না, আমার কাছে এইসব খাবার বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। তো যেহেতু আমি ছিলাম না অনেকক্ষণ, তো ওকে ট্রিট হিসাবে এটা আর কি তখন দিয়েছিলাম। তো ওকে দেখে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল, বলছে হ্যাঁ আমি খাবো। যতটা এক্সাইটেড ততটা আবার খায়ও না। আল্লাহ